আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, গতকালও কিন্তু আমরা অবস্থান করছিলাম রাজবাড়ী জেলায়, আর আজকে কিন্তু আছি পাবনা বনগ্রাম হাটে। পাবনাতে আজকের বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবনায় বনগ্রাম হাটে কিন্তু বৃষ্টি হইলেও তারপরেও কিন্তু পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ আছে। তা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে কৃষক ভাইরা হাটে কিন্তু পেঁয়াজ নিয়ে আসতেছে। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা কিন্তু অনেক কষ্ট করে নিয়ে আসতেছে পেঁয়াজগুলা। তা তাদের কি অবস্থা সেটা আমরা জানবো। এই যে ইনি কিন্তু এই যে ভ্যান থেকে যে নামাচ্ছে, দেখতে পাচ্ছেন ভ্যান থেকে নামাচ্ছে। এই যে বাজারে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন অনেক পেঁয়াজ এসেছে। তার এই যে পেঁয়াজ গুলা, এই পেঁয়াজের দাম কি তারা সেরকম পাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। তারপরে এখানে যে ব্যাপারী ভাইরাও কিন্তু আছে, ব্যাপারী ভাইরা কিন্তু পেঁয়াজ কিনতেছে। আর এই যে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো একজন কৃষক, আপনাদের এখন কি অবস্থা? অবস্থা বেশি একটা ভালো না, বীজের বাজার একটু কম কম তো এই জি জি জি। গত সপ্তাহে এই সপ্তাহে কি একটু বেড়েছে দাম? সামান্য একটু বাড়তি আছে। তা বর্তমানে যে দাম বেড়েছে এই দাম বাড়তিও তো আপনাদের কিছু হচ্ছে না। সার ওষুধের দামও তো হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, পোষাচ্ছে না। এখন বর্তমানে আপনাদের যে সার ওষুধের দাম, এই দামে হচ্ছে না। সার ওষুধের দাম তো আরো বেড়েছে, বাড়ছে। এই যে ব্যাপারী সাহেবের দাম কত দেওয়া যায়? 1600 তা বর্তমানে কিন্তু এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা কত বললো? এটা হলো 1700 করছে। 1700 বলছে না, এ আবার আরো কম বলে গেল। ওই এল 1650টা বলছে। জি জি জি, ধন্যবাদ। তা দর্শক, এখানে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে, সেটার দাম কেমন সেটা জানবো। এই যে এখানে যে পেঁয়াজটা, ভাই এটার দাম কত দেওয়া যায়? 1750 বলছি ভাই। 1750 বলেছেন? 1750। কাকা, আপনি কত হলে ছাড়বেন? আসলেন এর জন্য একটু দেখবেন। ধন্যবাদ। তা দর্শক, এদিকেও কিন্তু আমরা আরো একটু পেঁয়াজ আছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে বীজ পেঁয়াজও কিন্তু আছে। এখানে বীজ পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও জানিয়ে দেবো। আর এদিকে আরেকটা জিনিস, এই আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, আবহাওয়ার খারাপের কারণে কিন্তু পচে যাচ্ছে, তাই তো ভাই? আবহাওয়ার খারাপের কারণে আপনাদের পেঁয়াজ গুলা পচে যাচ্ছে। এই যে পচে যাচ্ছে, লস হচ্ছে না? লস তো হচ্ছে। একদিকে পাচ্ছেন না দাম, আরেকদিকে পচে যাচ্ছে, তাহলে তো পুরাই অবস্থা খারাপ, তাই তো? তা এদিকে দর্শক, এই যে এখানে যে পেঁয়াজটা আছে এটা হচ্ছে লালতির কিং। কাকা, এটা তো লালতির কিং না? এটা কি আসলে কি? না, এটা দেশাল। এটার দাম কত? এটা 17 17.5 এরকম বলতেছে। 17 17.5 বলতেছে। তা আপনি কত হলে ছাড়বেন? 18 18.5। 18 18.5 হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। তা দর্শক, এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যে একটু ভালো সাইজের পেঁয়াজ, এগুলা সবই তো দেশাল ভাই না? দেশাল ভাই। দেশাল। তো এটার দাম কত বলেছে? 1700 17.5 দাম। 17 17.5 বলতেছে। এই দামে তো আপনাদের পোষাচ্ছে না, পোষাচ্ছে না। তা দর্শক, কৃষকরা কিন্তু পুরাই শেষ হয়ে যাচ্ছে। এই যে দেশাল পেঁয়াজ, এগুলা কিন্তু এক বিঘায় কত কত মন হয়? 40 30 40 মন। হ্যাঁ, এবার ফলন কমেছে ভাই। ফলন কম হয়েছে এবার দেশিতে ফলন কম হয়েছে, কিন্তু হাইব্রিডে একটু ফলন বেশি, হাইব্রিডে একটু বেশি হয়েছে। ধন্যবাদ। তা দর্শক, এদিকে কিন্তু এই যে আরো পেঁয়াজ আছে, আমরা একটু জানানোর চেষ্টা করব এদিকে বাজারের কি অবস্থা। এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ, আমাদের ব্যাপারী ভাই নাকি আপনি? হ্যাঁ ভাই। তা ভাই, কি অবস্থা? এই যে 800 দাম বলি ভাই। এর দাম কত দিয়েছেন? 800 দিতে ভাই বড় ভাই। 1800 টাকা। তা এই পেঁয়াজটা কার? কাকার? আপনার? তা কত হলে বিক্রি করবেন? 1850 হলে বিক্রি। 1850 হলে বিক্রি করে দিবেন। তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত সপ্তাহে এই সপ্তাহে হালকা একটু বেড়েছে, একটু বাড়তি আছে। তা বর্তমানে যে দাম পাচ্ছেন, আপনারা কি খুশি? দাম পড়তা হচ্ছে না। সার ওষুধের টাকাও হচ্ছে। এটা কামলা নিতে আপনাদের এখানে কত টাকা খরচ হয়? 800 টাকা। 800 টাকা। 800 টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে
সার ওষুধ দিয়ে কামলা দিয়ে আপনাদের পোষাচ্ছে না, পোষাচ্ছে না। একা এটা কামড়ার দাম 800, এটা 50 গ্রাম ওষুধের দাম হলে 600। 600। হ্যাঁ, তাহলে তো আপনারা পুরাই শেষ, আমরা পুরা ঘর বাড়ি বেচা লাগবে এখন। ঘর বাড়ি বিক্রি করতে হবে। হ্যাঁ। এখন বর্তমানে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে। এখন যে দাম পাচ্ছে সেই দামে কিন্তু তারা সন্তুষ্ট না। এই যে আমরা যে দেখতে পাচ্ছি ভাই, এটার দাম কত উঠেছে? 1750 বলেছে। এখন কত হলে বিক্রি করবেন আপনি? 1800 হলে বিক্রি করবেন। আপনাদের এই বনগ্রাম হাটটা কি কি বারে লাগে? মঙ্গলবার, শনিবার, মঙ্গলবার শনিবার। আর শনিবার। তা দর্শক এই যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক পেঁয়াজ আসতেছে, তারপরে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টির কারণে মেন সমস্যা। এই যে দেশাল পেঁয়াজ, এটা হচ্ছে পাবনার দেশাল পেঁয়াজ। তার দেশাল পেঁয়াজ চিনবেন কিভাবে কাকা? দেশাল পেঁয়াজ চিনার উপায় কি? জি জি, চ্যাপটা থাকে তাই তো? দেশাল পেঁয়াজ চিনার উপায় হচ্ছে চ্যাপটা। এই যে চ্যাপটা, এটাই হচ্ছে পাবনার দেশাল পেঁয়াজ তাই তো? তা বর্তমানে যে দাম পাচ্ছেন পোষাচ্ছে? হ্যাঁ, সেম পড়েছে। তা হচ্ছে না তো? হচ্ছে বুঝতে কেমন করে? তাই এর দাম কত বলেছে? কি দাম? 10,000 টাকা। এর দাম কত বলেছে? 18,500। 1850 বলছে। 18,500। 18 18.5 বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? এখন কেমন করে বলবো? না, আপনি কত হলে বিক্রি করবেন? 1900 1900 হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ আপনাকে। তা দর্শক এইদিকেও কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে, এইগুলা কিন্তু সব দেশাল, এগুলা তো সবই দেশাল না ভাই? এটা আবার কিং। এটা কত দাম উঠেছে? 1750। 1750। 1750 আপনি কত হলে বিক্রি করবেন? 1800 হলে বিক্রি করে দিবেন। আর এটার দাম কত উঠেছে কাকা? মিডিয়ামটা আমি আসলাম। কেবলই আসছেন না, কেবলই এসেছে। তা দর্শক এইদিকে আরো যে পেঁয়াজ আছে 20 পেঁয়াজ, তা 20 পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 20 পেঁয়াজ ভাই, এর দাম কত উঠেছে? 1200 করছে ভাইয়া। 1200 বলতেছে। গেলবার তো 8-9 হাজার টাকা পেয়েছিলেন, কিন্তু এইবার তো দাম পাচ্ছেন না। তা এই পেঁয়াজটার দাম 1200 টাকা বলেছে। তা এই যে আরেকটা পেঁয়াজ আছে, এটা কি কাকা? এটা বেসন পিস। বেচন পেঁয়াজ লালতির কিং, হ্যাঁ, এর দাম কত উঠেছে? এই 1200। 1200 বলতেছে। এই দামে তো পোষাচ্ছে না। না, পোষায়? গেলবার কত পেয়েছিলেন? 7000, 8000, 10000 7,000, 8,000, 10,000 টাকা, কিন্তু এবার কোনো দাম নাই। দাম নাই। তা কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে। তা, সবার তো দাঁড়ানোর দরকার কৃষকের পাশে। হ্যাঁ, এখন কি কোন এবার পিস জন নাই, এইরকম হয়েছে, এখন কি করব? এখন তো পুরাই আপনার শেষ। একেবারে সরকার যদি মাঠে আপনাদের মারা। পাশে একটু দাঁড়ায়, সেজন্য একটু হলে তো ভালো হবে। অবশ্যই। জি জি। তা দর্শক এদিকে কিন্তু আরো 20 পেঁয়াজ আছে। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এই যে 20 পেঁয়াজ, এগুলা হচ্ছে কদম লাগানোর জন্য। ভাই এটা কি কদমের জন্য? জি ভাই, কদমের জন্য। তাই এর দাম কত বলেছে? 1000 টাকা। 1000 টাকা। তাই এই দামে তো আপনাদের হচ্ছে না, পোষাচ্ছে? কৃষকের লস। অনেক টাকা খরচ আবাদ করতে। অনেক টাকা খরচ পড়ে গিয়েছে। 1200-1300 টাকা এক মণ পেঁয়াজের পর খরচ। এক বিঘায় কত টাকা খরচ পড়েছে? আপনার বিঘায় ধরেন 25,000 টাকা, 30,000 টাকার মতো খরচ হয়। আপনি লিজ লিসই সহ 30,000। সর্বমোট কত টাকা খরচ পড়েছে? আপনার লিস লাগে খরচ হয়েছে মনে করেন 50,000 টাকা। 50,000 টাকা কি হয়? আপনাদের পাবনাতে কি 50,000 টাকা হয়? আপনি বলেন কাকা। এই ভাই যে বললো এটা তো উনি জানে না তাই। জি জি জি। সর্বনিম্নে ধরেন 60 থেকে 70,000 টাকা খরচ আছে। 30,000, 25,000 টাকা লিজি। আর হলো আপনার সার ওষুধের দাম তো অনেক বেশি। 500টা বস্তায় বেশি হয়েছে এবার। জি জি জি। প্রতি বস্তায় 500 টাকা বেশি। ধন্যবাদ। তা দর্শক বর্তমানে কিন্তু বাজারে যে অবস্থা, কৃষকরা কিন্তু পুরাই হাই হতাশের মধ্যে আছে। এই যে দেখেন আবহাওয়ার খারাপের কারণে পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই পচে যাচ্ছে। ভাই এটার দাম কত বলেছে? এটার দাম 500 বলে ভাই। 500 বলতেছে, কিন্তু এই দামে তো আপনাদের পোষাচ্ছে না। এই যে আবহাওয়া খারাপের কারণে তো পচে যাচ্ছে। এই যে দর্শক এই পেঁয়াজটা কিন্তু বিক্রি হলো কাকা, একটু দেখি কত বিক্রি করে দিলেন? 1700 টাকা। একটু দেখা তো যায় না। এটা কিন্তু 1700 টাকা বিক্রি করে দিয়েছেন। ভাইজান আপনি তো কিনলেন না? 1700। 1700 মাথা কত যাচ্ছে? মাথা 1800 1800 পর্যন্ত আছে।
নিচে 1650 উপরে 1800। ধন্যবাদ। দর্শক বর্তমানে কিন্তু বীজ পেঁয়াজ কি আপনারা কিনতেছেন? হ্যাঁ আমরা পিস কিনতেছি। বীজও কিনতেছেন? বীজ কিনি না। বীজ কেনেন না, ধন্যবাদ। মোটাটা কিনতেছেন। তা এইখানেও কিন্তু এই যে বীজ পেঁয়াজ আছে। কাকা এটা আপনার? এটার দাম কত উঠেছে? দাম হচ্ছে 1400। 1400, একবারেই তো দাম কম। গতবারের তো এইবার তো দাম কম। দাম কম ভাই, মেলা কিনা হলে বেশি দামের বীজ 12,000 14,000 8,000 বীজ কিনা, আর বীজ বেচা লাগছে 1500 1600 করে। 1500। ধন্যবাদ। দর্শক কৃষক কিন্তু পুরাই শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন আছি বনগ্রাম পেঁয়াজের হাটে। এই যে পেঁয়াজের ঘরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই যে পেঁয়াজ ব্যবসায়িক ভাইরা কিনতেছে, দেখতে পাচ্ছেন। এগুলো একটু নরমাল পেঁয়াজ, এগুলো হচ্ছে নরমাল। আর এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে পেঁয়াজটা, এটা হচ্ছে একটু ভালো মানের পেঁয়াজ। এগুলা কিন্তু একটু ভালো মানের পেঁয়াজ। তারপরে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে একটু নরমাল পেঁয়াজ। এগুলা নরমাল পচে যাচ্ছে, কি জন্য? আবহাওয়া খারাপের কারণে কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো। আর এখানে কৃষক ভাইরাও কিন্তু আছে, আমরা একটু দেখিয়ে দেব। এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইখানে পেঁয়াজ কিন্তু বস্তাবন্দি হচ্ছে। তারপরে এদিকে কৃষক ভাইরা যে দাম পাচ্ছে সেটা আমরা একটু। কাকা কেমন আছেন? কত করে বিক্রি করলেন আজকে? 1680 টাকা। কিন্তু এই দামে কি হচ্ছে? না, একটু বেশি আছে। একটা কামলা কত টাকা পড়েছে? কামলা 700 800। 700 800। তাহলে দুই মন পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তা তো হ্যাঁ, 1 মন পেঁয়াজে 2টা কামলা হচ্ছে, তাহলে তো আপনাদের লস না? লস হলে এখন কি করা যাবে? তা আপনি বিক্রি করেছেন? কাকা আপনি বিক্রি করলেন কত করে? কিনলাম বাবা, হ্যাঁ কিনলাম। ও আপনি কিনছেন? আর আপনি? আমি রসুন বিক্রি করলাম রসুন কত করে বিক্রি 80 করেছেন? টাকা কেজি। 80 টাকা কেজি বিক্রি করেছেন। জি জি। ধন্যবাদ। দর্শক আমরা এখন রসুনের বাজারে যাব, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। এটাই কিন্তু সেই বনগ্রাম হাট। দর্শক এটাই হচ্ছে বনগ্রাম রসুনের হাট। পেঁয়াজের হাট আলাদা আর রসুনের হাট কিন্তু আলাদা। এটা হচ্ছে পাবনা বনগ্রাম। তা দর্শক আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির কারণে রসুন কিন্তু কম আসতেছে, রসুন অনেকটাই কম। এই যে রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে এই যে রসুনগুলো আছে, এখানে এই যে রসুন, এদের দাম কত সেটা আমরা জানবো। ভাইজান কেমন আছেন? এটা কি আপনার রসুন? তার দাম কত উঠেছে? 2800 টাকা বলতেছে। 2800 টাকা বলতেছে। ভাই আপনি কি 2800 বলছেন? আমি 2800 বলছি ভাই। 2800 বলে দিয়েছেন এই রসুনটা। আপনি কত হলে বিক্রি করবেন? রসুন তাই দাম এক্সেস 3200। 3200 বিক্রি করবেন। সে হচ্ছে দর্শক 3200 টাকা বিক্রি করবে। এদিকে কিন্তু আরো রসুন আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যে আরো রসুন আছে, এগুলো হচ্ছে একটু ছোট জাতের রসুন। দাম এটা হচ্ছে মিডিয়াম সাইজের। এর দাম কত ভাই? এটা দাম কইছে ভাই 2200 থেকে 24। 2200 থেকে 2400 টাকা। এটা হচ্ছে ছোট জাতের রসুন। ছোট জাতের। এর কত হলে বিক্রি করবেন? 2500 হলে দিয়ে দেবো। 2500 হলে দিয়ে দিবেন। তারপরে এই যে আরেকটু আছে একটু ভালো মানের, এটাও ছোট। এর দাম কত উঠেছে কাকা? দাম হচ্ছে 2400 হচ্ছে। 2400 টাকা বলেছে। তা কত হলে বিক্রি করবেন আপনি? 26 হলে বিক্রি করবে। হ্যাঁ 26 হলে বিক্রি করবে। 26 হলে বিক্রি করবেন। বর্তমানে তো দাম একবারেই কম। হ্যাঁ না একবারে কম। মাথা কত যাচ্ছে? 2800 3000। 2800 থেকে 3000 টাকা। আমার দোষে দর্শক 2800 থেকে 3000 টাকা কিন্তু মাথা যাচ্ছে পাবনা বনগ্রাম হাটে। কিন্তু এদিকে সবচেয়ে বড়টা 3500 টাকা। তার দাম তো কম। কমই তো। কম। তা গেলবার কত বিক্রি করেছিলেন? গতবার 10000 8000 করে বিক্রি করেছি। 8-10 টাকা, কিন্তু এইবার কোনো দাম নাই। না। তা দর্শক এই যে ইন্ডিয়া থেকে রসুন আসার কারণেই কিন্তু, চায়না থেকে রসুন আসার কারণে দাম কম যাচ্ছে। জি ভাই। এইগুলা কি দরকার আছে? এইগুলোর দরকার না, আমার দেশেই তো আমদানি বেশি। জি জি জি, দেশেই আমদানি বেশি। আমাদের দেশেই তো রসুন আছে অনেক। হ্যাঁ, এগুলা কি দরকার আছে বলেন? না না না। তা কাকা আপনি কি কৃষক? তার এই যে ইন্ডিয়ান রসুন কি দরকার আছে? না ওই দরকার আমার নাই। কোনো দরকার নেই। তা চায়না রসুন কি দরকার আছে? আরে 10 টাকা কেজি লাগলে আমার ভালো হয়। হ্যাঁ
10 টাকা কেজি লাগলে ভালো হবে। আপনি কি কৃষক নাকি? আপনি বলেন তো একটু। আমি কৃষক তো ব্যবসায়ী। হ্যাঁ, যত কমবে তত ব্যবসা ভালো হয়। যত কমবি আর এখন যত তো বাড়ে তত কৃষকের আমি ব্যবসা বলি হয় না। আপনাকে, আপনি যেটা বললেন বুঝছেন? এটা তো সঠিক না ভাই, বললেন না। আমার আবার বাজার কমে। একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি এইভাবে করে বলতে পারেন না, পারেন? ভাই আমার কমের দরকার ভাই। কৃষক বাঁচলে আপনার কমের দরকার। আমি বলি, সকালেই বাইরে দেখতে খালি এক খাতার দেখতে যাই। আমি আপনাকে বলি, সারের দাম কত জানেন? সারের দাম কত? 22 টাকা কেজি। হ্যাঁ, ওষুধের দাম কত জানেন? কামলা কত জানেন? আপনি যে বললেন 10 টাকা কেজি হলে ভালো হয়, তা সার ওষুধের দাম জানেন? কত কমে কমুক তো ভাই, হ্যাঁ? আরো কমুক। সরকার কমের। প্রতি বছর টাকা কাঁদিয়ে লাগছে হ্যাঁ। কৃষক। কৃষক গাদি করে ফেলাইছে। হ্যাঁ। আপনি কি দেখছেন? এই যে ভিত্তিহীন যে কথা বলতেছেন আপনি, ভিত্তিহীন যে কথা বলতেছেন, এটা কি সঠিক বলতেছেন? আমার কাছে সঠিক ভাই। বলেন। না না কাকা, আপনি একটু বলেন, ইনি যে কথা বলতেছে কৃষকরা বলে বিল্ডিং করে ফেলাইছে। বাবারে এক বছর বিল্ডিং করে আর 2 বছর বহির হয়, কি করবে? না না, এটাই তো বাজার পাওয়া যায় না, এই তো বিষয়। সার ওষুধের তো দাম অনেক বেশি। আর দেখা যাচ্ছে যে ওই 1 বিঘি 3 লাখ টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা 8 লাখ টাকা বেশি দেওয়া লাগে। আর তো সব কামলা বাদ আছে, এটা কামলা দাম 900 1000। এটাই এই পরিস্থিতি চলতেছে। তা আপনাদের কত টাকা হলে পোষায় বলেন? আমাদের 3500 টাকা 3000 টাকা পোষায় ছোট রোজ। এরকম হইলে আপনাদের একটু পোষায়। আমাদের লস। জি জি জি, আমাদের লস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, 300 টাকা কেজি কিনে লাগাইনি, 300 টাকা কেজি কিনে লাগানো। 280 টাকা কেজি কিনে লাগাইনি, এখন কইছিল 50 টাকা কেজি কি 60 টাকা কেজি। জি জি, এইভাবে কি চলে এখন? এইভাবে তো হচ্ছে। এইভাবে কি চলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।